ব্যস্ততম এই জীবনে বাংলার কৃষকদের ব্যস্ততা যেন সারা জীবনই থাকে। বৈশাখ মাসের ধান কাটা নিয়ে কৃষকদের মধ্যে এমন ব্যস্ততা শুরু হয়ে যায়, সেই গল্পই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। এছাড়াও তুলে ধরবো গ্রাম বাংলার বৈচিত্র্যময় জীবন এবং গ্রাম বাংলার সুন্দর সব দৃশ্যগুলো। আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার আনেহলা ইউনিয়নের চ্যাংটা গ্রামের বৈচিত্র্যময় জীবন। এই বৈচিত্র্যময় ব্যস্ততম জীবনই আপনাদের মাঝে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। মুসাইবা কি খাও? ঠিক আছে, অনেকগুলা কাটল ধরছে। ধান কাটাই কৃষকদের কাছে একটাই চাহিদা, কবে এই ধানগুলোকে ঘরে তুলতে পারবে। আমার সামনে যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন কাটা হচ্ছে, এই ক্ষেতটি আজকে সকাল থেকে কাটা শুরু করা হয়েছে। এখন আস্তে আস্তে হয়তো সারাদিনে পুরো ক্ষেতটাই কাটা হয়ে যাবে। কখনো রোদ আবার কখনো বৃষ্টি, সকল প্রকার প্রতিকূল পরিবেশের সাথে মোকাবিলা করেই এই কৃষকরা যেন তাদের জীবনের গল্প সাজিয়ে নিয়েছে। এই ধান কাটার পর এইগুলোকে এক জায়গায় করা হবে, তারপরেই শুরু হবে এই ধানগুলোকে মাড়াই করা। প্রাচীনকালে কৃষকরা ধান মাড়াই করত হাত দিয়ে, কিন্তু আর বর্তমানে সেই কাজ করতে হয় না। বর্তমানে ধান মাড়াইয়ের মেশিন নামার কারণে এই মেশিনের সাহায্যেই সবাই ধান মাড়াই করে থাকে। তারা একটা একটা করে আটি ধরতেছে এখানে, আর সেগুলোকে মাড়াই করে পেছনে এক জায়গায় রাখতেছে। আর সামনে দেখতে পারতেছেন পাখা করতেছে, সেই পাখার সাহায্যে সেই ধানের যে চিটা আছে সেই চিটাগুলো অন্য জায়গায় গিয়ে পড়ছে। এই ধানগুলোকেই মাড়াই করতে কৃষকের কাছ থেকে নিয়ে থাকেন 12 ডিশের 1 ডিশ, অর্থাৎ 11 ডিশ হলো কৃষকের আর 1 ডিশ হলো মেশিনওয়ালার। এখন আমার সামনে যে মেশিনটা দেখতে পারতেছেন, এই মেশিনটা তৈরি করতে খরচ হয়েছে 40,000 টাকা। এই ধানগুলোকে মাড়াই করার পরেই এইগুলোকে নেওয়া হবে বাড়িতে, আর সেখানে নিয়ে সিদ্ধ করে এই ধানগুলোকে শুকাতে দেওয়া হবে। কেউ কেউ অর্থের অভাবে এই ধানগুলোকে বিক্রি করে থাকেন, আবার নিজের ঘরের খাবারের জন্য এই ধানগুলোকে রেখে দেন। ধান কাটার পরেই শুরু হয়েছে পাট বোনার প্রস্তুতি, অর্থাৎ যারা পাট বুনবেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে পাট বোনার জন্য। পাট বোনার জন্য প্রথমেই করতে হয় হাল চাষ, তাই তো কৃষকরা তাদের ক্ষেতে হাল চাষ করতেছে। মুসাইবা কি খাও? কলা খাইতেছ? কিরম লাগে? হ্যাঁ, আরো খাবা? কেউ বা করছে হাল চাষ, আবার কেউ বা পাটের বীজ ছেটাচ্ছে। এই যে যে বীজগুলোকে দেখতে পাচ্ছেন আপনারা, এই বীজগুলোকেই পুরো ক্ষেতে রোপণ করা হবে, আর এগুলোকে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়েই রোপণ করা হয়।
এই পাটগুলো রোপণের 15 থেকে 16 দিন পরেই কৃষকরা আবার এই পাট খেতে নিড়ানি দিয়ে থাকে, যার কারণেই পাটের ঘনত্ব হ্রাস পায় আর বৃদ্ধি পেতে থাকে এই পাটগুলো দ্রুত। গাছপালায় ভরা এই এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যের এক নীলাভূমি। এই যে আমার হাতের সামনে যে ভিটাটিকে দেখতে পারতেছেন, সেই ভিটাই যখন কৃষকরা অনেক ক্লান্ত হয়ে যায় কাজ করতে করতে, তখন এসে একটু বিশ্রাম নেয়। এই এলাকার মানুষ কৃষিকাজের পাশাপাশি পালন করে থাকেন গৃহপালিত পশু পাখি। বিশেষ করে গরু ও ছাগল পালন করে থাকেন এই এলাকার কৃষকরা। এই যে আমার সামনে যে ছাগলগুলো দেখতে পারতেছেন, এই ছাগলগুলো একজনেরই। এই যে এই সাইডে কিছু আছে, আবার এই সাইডেও কিছু আছে। এই খ্যারের পালাগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হলো যে কোনো সময় বৃষ্টি এসে খ্যারগুলো ভিজে যেতে পারে, তাই তো এখানে খ্যারের পালা দিয়ে রেখেছেন কৃষকরা। এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন যে কাগজ দিয়ে ঢাকা, এইগুলো হলো ভুট্টার এই ডাটা, এইগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো কলা গাছ লাগাইছে এবার নতুন করে এই কলা গাছগুলো লাগাইছে। আর আগে এখানে এই ভুট্টাগুলাই এইখানে বুনছিল, দেখেন। আর ওই যে ওই পাশে ওর হলো বেগুন গাছ, বেগুন ডাল দিছে আমার এই পাশের বাড়ির একজন। আর এই যে সাইডে রাস্তা। এই ছিল চ্যাংটা গ্রামের কৃষকদের ব্যস্ততম সময়। দেখা হবে পরের কোনো ভিডিওতে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এরকম গ্রাম অঞ্চলের ভিডিও পেতে।